আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। ওর জন্য এখানে সরষের তেল দিলাম, সরষের তেলকে গরম করে নেবো, আর দিয়ে দেবো কালো জিরা, আর দিয়ে দেবো হচ্ছে এর উপরে একটা বাচ্চা তেজপাতা। এবার তেজপাতা দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে হালকা পেঁয়াজ, মানে অল্প পেঁয়াজ। এবার দিয়ে এটাকে হালকা করে আমরা গুলি করে নেবো। এবার করে নেওয়ার পর এর উপরে দিয়ে দেবো টমেটো, 1টা থেকে 1.5টা টমেটোকে আমরা কেটে ছোটো ছোটো পিস করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে গদগদ করে নাড়িয়ে নিচ্ছি এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে। নাড়ানোর পর এখানে মাছের মাথাকে আমরা প্রথমে ভেজে নিয়েছিলাম, ভুলবশত দেখানো হয়নি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছিলাম, তোমরা অবশ্যই আগে ভেজে নেবা। আর এখানে লাউটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচ্ছি। জোর লাগে হাইসা, দেখছি নাড়ানো যাচ্ছে না, কড়াই ফুল হয়ে আছে, তো একটু উপরে লবণ দিয়ে দিলাম, ঠিক আছে। তো আরেকটু নাড়ানোর চেষ্টা, দেখছি না কড়াই উল্টে যাওয়ার ভয় আছে। তো এবার আমরা কী করলাম, এটাকে ঢেকে দিলাম, ঠিক আছে। এবার এটাকে ঢেকে দেবো আমরা 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পর উঠাবো এটাকে আমরা। তো 10 মিনিট পর উঠানোর পর এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ অনেকটা বসে বসে গেছে, আস্তে আস্তে কন্ট্রোল। তো এখানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর তার উপর দিয়ে দিলাম আমরা হলুদ দিয়ে আমরা ভালো করে এটাকে একবারে নাড়িয়ে নেবো। দেখতে পাচ্ছ জল জল হয়ে গেছে পুরা। এবার জল হয়ে গেছে, তো এবার আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, ঠিক আছে। এবার 5 মিনিট পর এটাকে আমরা উঠাবো, অনেকবার ঢাকতে হবে, ঠিক আছে। 5 মিনিট পর উঠালাম, উঠে 5 থেকে 6 হলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। 5 থেকে 6 মিনিট হলেও কোনো প্রবলেম নেই। তো ওটাকে ভালো করে নাড়িয়ে আমরা মাছের মাথাটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে আমরা ভালো করে এটাকেও নাড়িয়ে নিচ্ছি, একবারে ভালো করে নাড়িয়ে নিতে হবে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে। তার উপরে দিলাম আমরা কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 5টা 6টা লঙ্কা দিলাম। এবার দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নিলাম আর ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পর এটাকে আমরা উঠাবো সুন্দরভাবে আস্তে করে। তো এখানে আস্তে করে উঠিয়ে আমরা ভালো করে আবার নাড়িয়ে নেবো, ঠিক আছে। তো একবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ জল হয়ে গেছে, আমরা একটু চিনি দিলাম, চিনি দিতেই হবে, ঠিক আছে। হালকা অল্প চিনি দিয়ে আমরা ভালো করে আবার নাড়িয়ে নিলাম। আর এটাকে ঢেকে দেবো পাক্কা 10 মিনিটের জন্য, ঠিক আছে। তো এখানে 10 মিনিট পর এটাকে উঠালাম। তো উঠিয়ে আমরা ভালো করে দেখতে পাচ্ছি এখানে একবারে শুকিয়ে গেছে। তো এই আবার জল ছাড়বে, আমি ভালো করে জানি। তো ওই জন্য আমরা একটু ফুটাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ টকবক করে ফুটাচ্ছি। সাইডে দেখতে হবে জলটা বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ সাইডে জলটা বেরিয়ে এসছে। তো এবার আমরা ভালো করে আবার এটাকে নাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এবার এর উপরে দিলাম একটু লবণ, আর দিয়ে দেবো একটু কলের ময়দা, ঠিক আছে। এখানে একটু কলের ময়দা দিলাম, দিয়ে এবার ভালো করে এটাও দিতে হবে তোমাদেরকে। আমরা টেস্ট করলাম একটু লবণ কম, ওই যে লবণ দিলাম, আর কলের ময়দাটা দিতে হবে। একটু কলের ময়দা দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার 10 মিনিট পর উঠিয়ে আমরা ভালো করে নাড়িয়ে এটাকে একবারে শুকিয়ে নিলাম। এবার শুকিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি একদম শুকিয়ে গেছে, আমাদের এখানে রান্না রেডি। তোমরা টেস্ট করে দেখতে পারো অবশ্যই। এখানে আমাদের ভিডিও শেষ, উপরে 4টা ভিডিও দেখতে পাচ্ছ, ওগুলো আমাদের একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে। ভিডিওতে আসার ধন্যবাদ। ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমাদের ভিডিও শেষ হয়ে গেছে, অবশ্যই 4টার মধ্যে একটা ভিডিও ক্লিক করবো। নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এখানে আমাদের ভিডিও শেষ তো শেষ।